তোমরা ছেলেরা যারা বাবা 365 দিনে কোনোদিন নামাজ পড়ো না, তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহর নাফরমানির উপরে অটল। মনে রাখো বাপ, একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিবে, একটা লাথির লগে জাহান্নামে ফেলবে। মনে রাখো, তামাশা দুনিয়া না বাবা। কি ভাবছো তুমি? পড়ালেখা তো আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ছি, মাদ্রাসার লাইনেও পড়ছি। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। সত্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী, এত রাসূল, এত আউলিয়া, এত বুজুর্গ, এত আলেম, এত কিতাব, এত কিছু মিথ্যা হইতে পারে না। এত কিছু মিথ্যা হইতে পারে না। মিথ্যা এতদিন চলে না, মিথ্যা কথা এতদিন টিকে না। অতএব 1450 বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা, কবর হাসরের কথা বলা হচ্ছে, এগুলো মিথ্যা। তাহলে তাহলে কেন ভুলে গেলাম আল্লাহকে? এজন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব, আমি আল্লাহর দ্বীনের উপরে চলবো, তাহলে সম্ভব। সম্ভব কিনা বলেন? এই জন্য আন্তরিক হইতে হয়। এই কথাটা বুঝাইলাম, মনোযোগী হইতে হয়। আন্তরিকতা না দেখাইলে, মনোযোগ না দিলে, আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মানা দরকার। আমার কবর আছে, আমার কবর হবেই হবে। আমার লগে সবাই না মরুক, আমি মরে যাব। আমার লগে সবাই একই সাথে মরে যাইতে হবে, এটা কোনো জরুরি জরুরি কথা বলেন না কেন? এটা জরুরি বিষয়। আমরা সবাই একই দিনে মরতে হইব, তাইলে আমি তো মরে যাব, আমি তো মরেই যাব। হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মৃত্যু, কুড়ে ঘরে থাকলেও কি মৃত্যু। মৃত্যু আমার হবেই হবে, আমাকে একা চলে যেতেই হবে, সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে, আমার কবরে, আমার হাসরে। অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে, আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে, যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে, এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো। এটাই বুদ্ধিমানের উচিত। আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারলাম, বা কেউ কেউ বাঁচছে, এটা তো ঠিক ছিল, আমি সেই লাইনে চেষ্টা করতাম। কিন্তু সেটা কোথায়? এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন? তো পৃথিবীর মনে করেন 1000 বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে যে আজ 1000 বছর যাবত উনি মরে না? পৃথিবীতে 500 বছর যাবত কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ? তো তাইলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল, আমাকেও নিয়ে যাবে। এই জন্য কিশোর, নওজোয়ান, এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা, বাকিটা হায়াত কি করবো বলো ভাইয়া? 16 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত অস্থিরতা, এত অসভ্যতা, এত নোংরা কথাবার্তা, এত নোংরা জীবন, এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও, পচে যাও, আহা বাপ, শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে 60, 50, সেই পর্যন্ত তোমার হালাত কি হবে? কি হালাত হবে? হ্যাঁ, সন্ধ্যা না হইতেই যদি বিরিয়ানিটা পচে যায়, আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে, কি পরিমাণ দুর্গন্ধ চলে। পচা তো গেছে গতকাল সন্ধ্যাতে। তাইলে তুমি যুবক যদি 16 বছর বয়সেই নষ্ট হয়ে যাও, 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত তোমার হালাত কি হবে? এত অল্প বয়সে যদি এত নারী ছবি, এত অসভ্যতা, এত নোংরামি, এটাই যদি ভালো লাগে, আফসোসের বিষয়, আফসোসের বিষয় বাপ, আফসোসের। ভাবা উচিত। ছেলেরা তোমরাও ভাইবো বাবা, এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল। আমাদের ছেলে মেলে, তোমরা অনেক ছেলে আছো, কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহা, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হল? এত বড় জন্তু জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় কুকুর বিড়াল কেমনে হইল? কেমনে? ওফ, কুরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো যে চলে,
তার মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কিসের মতো? কালব অর্থ কি কোন? এদিকে ফিরা, কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ পাক কোরআনে বলছে, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছে নিজের মনে যা চায় তাই যে চলে, সে কুত্তার মতো। ওইটা কুত্তা। তাহলে মানুষের আর কোন, মুসলমান তো পরের কথা বেটা, তোর কোন মানুষের জাত তো না, তুই তো কোন মানুষের জাতে না, মানুষের তো কোন কিসিমের মধ্যে পড়ে। আল্লাহ কোরআনে বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তারে দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে হাঁফায়, ছায়া দিলেও জিব্বা লম্বা করে হাঁফায়। দেখছেন চাচা এরকম কুকুরে দেখেন দৌড়াইতে দৌড়াইতে জিব্বা বাইর করে এমন করে, দাঁড়ানো থাকলো জিব্বা লম্বা করে এমন করে হাঁফায়। কুত্তার স্বভাব, কুকুরের স্বভাব। ছি ছি ছি। এরপরেও যদি কারো লজ্জা না লাগে, হ্যাঁ, তাইলে তার কান্দে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উড়ান যাইতো, যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই। হ্যাঁ হ্যাঁ, বেনামাজি আর কুকুর একসাথে করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো, ছবি উঠানো যাইতো, ফেসবুকে দেওয়া যাইতো, দারুণ কমেন্টস পড়তো, দিয়া দেখো দেখো। কারণ তুমি তো কোনো মুমিনের সাথে দিতে পারবা না, তুমি কেমনে দিবা কোনো নামাজি মানুষের সাথে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমরা মনে করায় দিলাম, আমরা প্রতিদিন মনে করায় দিই, প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দেগি, এই ঘুরাফেরা জিন্দেগি, ঘুরাফেরা জিন্দেগি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কোথ থেকে কই ছুটে গেলাম, ঘুরতেই থাকলাম, আল্লাহর কথা ফেরি করলাম। নজরুল হে, তার কত দাবি, এতটার ভিতরে আইতে এতক্ষণ ওয়াজ করতে হইব, এমনি কইতে হইব, আইয়া বইতে হইব, ভাত খাইতে হইব। বুঝলেন না, এখানে এখনো মাই ধরতে দেয় না, দাবি দেওয়া শেষ। এই যে এখন দেখলেন না ঘোষণার পর, হে তো মহব্বতে বলে, কিন্তু আমি কিভাবে কি করতে, আমি কি করতে পারি? কিছুই করা। এই মসজিদ, এই পড়া, এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আশা। এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি। এজন্য আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমাদের জিন্দেগি সুন্দর করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি মানবই আল্লাহকে। গোটা মহল্লাবাসী বিড়ি খাক, আমি খাবো না। গোটা মহল্লাবাসী মিথ্যা বলুক, আমি বলবো না। গোটা মহল্লাবাসী হারামের উপরে পড়ে থাকুক, আমি যাব না। আমার দাদা, আমার বাবা, আমার আমল কই, আমরা যে তিন পুরুষ আমাদের সংসারে, আমার দাদার সংসার আমি দেখছি, আমার বাপের সংসার আমি দেখলাম, আমার সংসারে আমি এখন আছি। আমরা যে এই তিন পুরুষে কেউ টেলিভিশন চালাইলাম না, তো আমগো সংসার চলছে না? আমরার বাচ্চা কাচ্চা সব অচল হয়ে গেছে। হ্যাঁ, আমদের গুণেকারে গিয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছে, আর আমরা গুলো চিরা খায়। হ্যাঁ বলেন, আমাদের বাচ্চা যে বছরের পর বছর টেলিভিশন দেখে না, তা আমরা রুলা অচল হয়ে গেছে নাকি? তাহলে কি দাঁড়াইল? কেউ হিম্মত নিলে সম্ভব যে না, আমার সন্তান টেলিভিশন দেখবে না, আমার সন্তান আল্লাহর নাফরমানি করবে না, খালাস গোটা পৃথিবী উল্টে যাক, আমি আল্লাহর উপরে, দ্বীনের উপরে থাকবো। এই যে হিম্মত, হিম্মত ছাড়া হবে না বাবা। আরো আওয়াজ হইতে পারে, এই আমনের একজনের পর একজন বক্তা উঠবে, নামবে, আমনের কেউ চিৎকার দিব, কেউ সুর দিয়া, কেউ কাইন্ডা ডুইল্লা বহুভাবে কইল। আমনের ভিতরে ভিতরে কলজার ভিতরে লোক যত কথা এক হুজুর পাত্তর গলতে, আরে আমি গলতাম না, তো আমনের কে বদলাবে? কথা বোঝেন নাই আমার? আমনের বদলাবে কে? আমনের সিদ্ধান্ত যে হুজুর, আহারে হুজুর, আমনের মতো দেড় বুইরা হুজুর বেড়া আব্দুল কাদের জিলানির আব্বা কইলো আমি বিড়ি খানা ছাড়তাম না, তো আমনের ছুটাইবে কে?
বাইজিদ বুস্তামি আইয়া কইলো আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না, তো আপনার বদলাবে কে? আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত, আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে, নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে, আর আমরা নাফরমানির উপরে মজবুত। নাফরমানির উপর 30 বছর সুদ খায়, কি চাচা ছাড়তেন না? না ছাড়তাম না। আপনার ভাল লাগে নিসানো? না আমার ভাল লাগে না। আহা মুসলমান, গুনার উপরে অটল, গুনাহের উপরে অটল। প্রিয় ভাই শোনো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। কোন নাফরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাপ, শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি লাভ? নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি? সুদ খাইয়া অভাব মিটে গেছে কার? কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার? আমি তো জিগাইছি বহু জনের, বহু মানুষের। আমি তো ব্যক্তিগতভাবে কত মানুষের এখন একটু বেশি ব্যস্ত। আগে তো আমি এই রাত্রে বিরাতে চা দোকানদারের লগে বইতাম, কথা কইতাম, রাতের 1টা বাজে 1:30 বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম, শুনতাম, জিগাইতাম। কই কারো তো কিস্তি চলে 4টা 6টা, অভাব তো যায় না। আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাত হইতে হইতে, তো কালকে তো আবার বাজার করণ লাগবে, তো প্রয়োজন শেষ হইল কই? কথা বলেন না। সোফা তো বানাইছেন ঠিক আছে, কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে, কালা কালা দেখা যায়, এই যে এটা তো এখন বার্নিশ করা দরকার, তো প্রয়োজন শেষ হইল কই? দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে, 6 মাসের মাথার তো সিটকারি ফুরে গেছে, এন্ডেকুদুর ভাঙ্গিয়া গেছে, প্রয়োজন শেষ হইল কই? বলেন বাবা, প্রয়োজন শেষ হইল কোথায়? কই? কোন প্রয়োজনটা, কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল? না, এমন নাই। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, যারা পৃথিবী বিখ্যাত দাওয়াত ও তাবলীগের অন্যতম একজন মুরব্বী, উনি বলছেন যে তুমি যদি মাটিতে, ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত, আপনি এখানে 10 তলা বিল্ডিং করতে পারবেন, বিল্ডিং মজবুত হবে, মাটি মজবুত, মাটির ফাইলিং করতে পারবেন, সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে, মজবুত। কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা, তুমি স্থায়ী কিনা। উনি বলে আল্লাহর কসম, যদি বিবেক থাকে, কান থাকে, তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে, এই বন্ধু তুই ভরসা কইরো না আমার উপরে, আমি মাটি থাকবো না রে, আমি মাটি থাকবো না, আমি মাটি থাকবো না। ইসরাফিল ফু দিলে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলছে জমিনের মাটি রেজা রেজা, পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে। ইজাস সামাউ ফাতারাত, রব্বুল আলামিন বলে আসমান ভেঙে ভেঙে চুরচুর হয়ে পড়বে, যেন কাঁচ ভাঙতেছে। একটা 10 তলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙে, সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন? কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে, চুরচুর করে ভাঙতে থাকে, তাইলে কি পরিমাণ আওয়াজ হবে? এজন্য রব্বুল আলামিন বলেন আল কারিয়াতু মাল কারিয়া, সেই বিকট ধ্বনি। আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি? সেটা কিয়ামতের ধ্বনি। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন। সেদিন আসমান ভাঙবে, সেদিন পাহাড়গুলো উড়বে, খাল বিল নদী নালার সব পানিগুলো টকবক করে উতরাইতে উতরাইতে শুকিয়ে যাবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে ভেবে দেখেন তো, আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়ে বসে আছি, হঠাৎ করে এই যে লাইটগুলো, এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে, ভাঙতেছে মনে করেন নিজে নিজে। আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব? হ্যাঁ, কি এর প্রধান বক্তার, কি এর বিশেষ বক্তা? কথা বলেন না কেন? হ্যাঁ, বক্তা তো আরো শ্রোতার আগে দৌড় দিব,
বক্তা কবে আমার আরেকটা মাহফিল আছে, আমি আজকে মরিয়া গেলে কালকের মাহফিল কেমন বলে? তো এই কয়টা লাইট ভাঙলে যদি এমন হয়, তো কোটি কোটি তারকারাজি যখন জমিনে খসে পড়বে, কায়নাতের অবস্থা কি? ওই সন্তান বলবে আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেইজ্জতি কইরা তারপরে কবরে যাব, জাহান্নামে যাব। হ্যাঁ, কেমনে ছেড়ে দিলেন ছেলে? হ্যাঁ, পোলাকে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবড়া মাথেও না, এবড়া বন খায়, বিড়ি খায়। হ্যাঁ, 16 বছরের 18 বছরের দামরা কোনদিন ফজরের নামাজ পড়ে না, এমন হাইওয়ানের জন্য এবড়া বইয়া বইয়া বিদেশে টেহা মিলায়, সুদে টাকা নেয়, কিস্তিতে টাকা নেয়। কিতাব কি বুঝাইতে চান? হ্যাঁ, এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের, এত বড় অসভ্য, এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোনো মহব্বত থাকতেই পারে না। বেটা আগে বুঝাপড়া করেন তার লগে, বেটা বিদেশ পরে, বেটা তোর চাকরি পরে, বেটা তুই আমার মালিকের সেজদা দিবি কিনা সেটা বল। তোর লগে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, কোরআন শরীফের আয়াত শুনবেন। নূহ আলাইহিস সালাম যখন ওনার ছেলে, ওই বেঈমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিল যে আল্লাহ আমার সন্তান ও তো ডুবে যাচ্ছে। কোরআন শরীফে আছে, আল্লাহ পরিষ্কার বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, আর বলবা না এটা তোমার সন্তান নয়, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আল্লাহ কোরআনে বলছে সূরা হুদের মধ্যে যে এটা বেআমল, আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। আর বেআমল নাফরমান মুমিনের সন্তান হইতে পারে না। এজন্য তোমরা মনে রাখো ছেলেরা, এই যে কয়জন আছো বেনামাজি অপদার্থ, তুমি মনে রাখো তুমি মুসলমানের বাচ্চা না। আমি বললাম মনে রাখিস না ফরমান, তুমি কোন মুসলমানের বাচ্চা না। বলে তো আমি কার সন্তান? তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস, তোমার কোনো বাবা নাই, তোমার কোনো মা নাই। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে ফালা তাসআল, কি বলছেন আল্লাহ? যে সাবধান, এমন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। হাত উঠাইবে না, হাত নামাও, নামাও হাত। তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম সাথে সাথে হাত নামায় ফেলেছে এবং আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি খেয়াল করি নাই, আপনি আমারে মাফ করে দেন। এজন্য প্রিয় সন্তান মনে রাখো, তুমি ইমানদারের সন্তান হবা সেদিন যেদিন তোমার কপালে সেজদা হবে। বেহায়া, বেনামাজি, আল্লাহর নাফরমান, 24 ঘন্টা নারী ছবি, অশ্লীল দৃশ্য, মদের আড্ডা, জুয়ার আড্ডা, উলঙ্গ ছবির আসক্ত। আরে নাফরমান, তুমি কোনো মুসলমানের ঘরে জন্ম নাও, তোমার কোনো পরিচয় নাই, তোমার কোনো আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার মাকসাদ তোমারে আমি মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাত দেব। জান্নাত বানানোই হয়েছে মুমিনদের জন্য। কার জন্য? আখিরাত তৈরি করা হয়েছে যার মুমিনের জন্য। আমাদের জন্য জান্নাত, ইমানদারের জন্য জান্নাত। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে রমজানে রোজার মাধ্যমে মুত্তাকি বানাবো। আর মুত্তাকি কেন বানাবো? মুত্তাকি হলেই জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে, জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই থাকবে, ঝর্ণা বেষ্টিত হয়েই থাকবে। 4টা ঝর্ণা আমার মুত্তাকি বান্দা যখন জান্নাতে থাকবে, 4টা ঝর্ণা, 4টা নহর, 4টা নদী 24 ঘন্টা তার পাশে যে অবস্থায় থাকুক না কেন, দাঁড়িয়ে বসে শুয়ে কিংবা হাঁটতে হাঁটতে
24 ঘন্টা তার পাশ দিয়ে থাকবে 4টা নহর, 4টা ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টা। 24 ঘন্টা আমি এখানে আমার পাশে, আপনারা সেখানে আপনাদের পাশে। এটা তাফসিরে আছে। মানে একটা তো হইলো ওখানে মনে করেন ট্যাপ লাগাই রাখছে 4টা, এই যে এটা দুধের ট্যাপ, ওটা লাগাইলে মধু, ওটা মদ, ওটা পানি, যারে লাগবো হেনতে নিলে পাইবেন, কোনো সময় বন্ধ হবে না। এটাও তো একটা সুখ, ভালো, কিন্তু এখানেও তো একটা কষ্ট আছে। কষ্টটা হইলো ওই পিছনের এবারা এখান পর্যন্ত আইতে আইতে তো কষ্ট হইবে, আইতে আইতে। তো জান্নাতে তো এদুর কষ্ট হইবার কথা না। জান্নাতে যদি ফেরেশতারে জিঙ্গা দোস্ত আমার এই আড়াটা আড়ালেন কেন, কথা বলেন হল ভাই, যে না এটা আমার আড়ালেন কেন, কি ব্যাপার, আমি না জান্নাতে আইছি, আপনি না বলছেন আমার কোনো কষ্ট দিবেন না, কারণ এটা দিলেন কেন কষ্ট? আল্লাহ বলছে না বান্দা, যেন আমি আগেই সিস্টেম করে রাখছি। 24 ঘন্টা তুমি বান্দা যখন যেভাবে, তুমি খাটে থাকো, তুমি বিছনায় থাকো, তুমি সোফাতে থাকো, তুমি হাঁটতে থাকো, তুমি নিচে থাকো কিংবা উপরে থাকো, তুমি থাকবা যেখানে, তোমার পাশে এই 4টা নহর বইতে থাকবে সেখানে। তুমি এনে আইন লাগবে না, হেইতে হেনে যাও লাগবে। সুবহানাল্লাহ। এইটারে কয় আর কি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, 4টা ঝর্ণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4টি ঝর্ণা বইতে থাকবে, 4টি ঝর্ণা বইতে থাকবে, 4টি ঝর্ণা বইতে থাকবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ বলছে আমার নেককার মুত্তাকি বান্দারা জান্নাতের নিয়ামতে ভরপুর থাকবে। আমি সেদিন কিতাবে পড়লাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিল। এই ছেলেরা শোনো বাবা, আমি নিজে কিতাবে পড়ছি। উনি বলছেন, উনি যখনই কোনো যুবক দেখতেন, তো ওই কিতাবে লিখছে উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন, আমা তাশতাকুনা ইলাল হুরিল আইন, এই নওজোয়ান, জান্নাতের অসংখ্য অগণিত ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুন্দর সুদর্শনা সুনয়না জান্নাতি হুরের জন্য তোমার দিল চায় না? আমা তাশতাকুন, শৌক, তোমার আগ্রহ হয় না? এই নর্তকী দেখো কেন, এই উলঙ্গ ছবি দেখো কেন? এই বাপ, সিনেমার ওই নর্তকী তোমারে কি দিবে?